ছেলে মানুষ কাকে বলে জানেন? যে তার নিজের কলিজা ছেঁড়া কষ্ট ভাতের লোকমার সাথে প্রতিনিয়ত গিলে খায়, তাকে ছেলে মানুষ বলে। একটা ছেলে যখন বড় হয় সে তার নিজের বাবাকে গিয়ে এই কথাটা বলতে পারে না, বাবা আমি প্রচুর পরিমাণে ডিপ্রেশনে আছি, আমি অনেক সমস্যার ভিতরে আছি, আমার একটু তোমার সাপোর্টটা দরকার, কারণ তোমার ছেলের তুমি ছাড়া এত আপন তো আর কেউ নাই। বাবা তোমার ছেলের মাথায় একটু হাত বুলিয়ে দাও, সামান্য সময়ের জন্য হলেও তোমার ছেলেকে একটু বুকে টেনে নাও। তুমি যদি একটু আমাকে তোমার বুকে টেনে নাও তাহলে আমার কষ্ট অনেকটা কমে যাবে। ছেলেরা এই কথাগুলো কখনোই তাদের বাবাকে গিয়ে বলতে পারে না। ছেলেরা কখনো নিজের মাকে জড়িয়ে ধরে কান্না করতে পারে না, বিকজ পিপল সে বয়েজ ডোন্ট ক্রাই। ছেলেদের মুখে কান্না মানায় না, এ কারণে ছেলেরা নিজে কষ্টে পড়লে কাউকে একটু কান্না করেও বলতে পারে না। খুব খেয়াল করে দেখবেন, একটা ছেলে খাবার খাওয়ার আগে যে কখনো প্লেটটা ধুয়ে খাবার খায় নাই, এই ছেলেটাও নিজের সবটা দিয়ে চেষ্টা করে নিজের ফ্যামিলি, নিজের প্রিয় মানুষটার মুখে হাসি ফোটানোর জন্য। অনেক ছেলে দেশে পরিশ্রম করে, অনেক ছেলে প্রবাসে বছরের পর বছর নিজের ফ্যামিলি, নিজের প্রিয় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য পড়ে থাকে। দিন শেষে ছেলেদের মুখে হাসি ফোটানোর মতো কাউকে পাওয়া যায় না। আমি মনে করি বয়েজ আর দ্য বেস্ট অ্যাক্টর ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীতে ছেলেরা হচ্ছে সব থেকে বড় অভিনেতা, কারণ ছেলেরা নিজেদের বুকে হাজারো লক্ষ কষ্ট পুঁতে রেখেও মুখে হাসি নিয়ে চলে, কারণ সে জানে আজকে আমি যদি ভেঙে পড়ি তাহলে আমার পুরো ফ্যামিলিটা অস্তিত্বহীন হয়ে যাবে। যখন বেশি দুঃখ হবে অন্তরে, অন্তর বেশি ব্যথিত হবে, অন্তরে প্রচুর পরিমাণ কষ্ট হবে, কোনো প্রকার চিন্তা করা ছাড়া, কারোর সাথে আলাপ আলোচনা করা ছাড়া যাই নামাজটা বিছান, রবের দরবারে সিজদায় চলে যান। সুবহানাল্লাহ। চোখটা বন্ধ করেন, চোখের পানি ছাড়তে থাকেন, মন হালকা হতে থাকবে, সিজদায় রবকে বলতে থাকেন, যা বলার বলতে থাকেন, যেভাবে বলার বলতে থাকেন। মনে রাখবেন আপনার সেই মনের বেতার ভাষা হতে পারে আপনার রক্ত বুঝবে না, আপনার ভালোবাসার মানুষ বুঝবে না, আপনার প্রিয় মানুষ বুঝবে না, কিন্তু আপনি যেভাবেই বলেন না কেন আপনার প্রত্যেকটা শব্দ আপনার রব্বুল আলামিন বুঝবেই বুঝবে, বুঝবেই বুঝবে। সুবহানাল্লাহ। 1 কেজি স্বর্ণের কেজি হয়েছে 50 লাখ টাকা, আর 1 কেজি সাপের বিষের দাম হয়েছে 4 কোটি টাকা। তাইলে এইখানেই তো প্রমাণ হয়ে যায় এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের মূল্য বেশি। বাবার টাকা না থাকলে দাম দেয় না নিজের আত্মীয় স্বজন, অনেকের সাথেই সম্পর্ক নাই, যারা একটা সময় ছিল অনেক আপন। আত্মীয় স্বজনের দেয়া কষ্টে ঝরে মায়ের চোখে পানি, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতেছি, কোনো একদিন মাকে বানাবো আমাদের বংশের রানী। মাথার ঘাম পায়ে ফেলানো পরিশ্রম কখনো কি বেইমানি করব? যারা একটা সময় অবহেলা করছিল তাদেরকে সময় ঘুরিয়ে দেখাবো। বিপদে পড়ে টাকা ধার চেয়ে চিনেছি কাছের মানুষজন ছিল যারা, দরকার লাগলে আমি দিব বলা মানুষরাই করেছে দিশেহারা। বিপদে আপদে যাদের পাশে থাকার কথা তারাই তো গেছে পাশ কাটিয়ে, অথচ তাদের বিপদে কখনোই থাকিনি হাত গুটিয়ে। দুঃসময়ে কাউকে পাবো না এটা মেনে নিয়েছি, সৃষ্টিকর্তার কাছে সবকিছুরই তো সমাধান পেয়েছি। দুনিয়ার যত কিপটা সবগুলো আমার ফ্রেন্ড লিস্টে, সাথে আপনিও। এই যে এখন আমার ভিডিও দেখতেছেন, লাইক করেন নাই কিন্তু, এখন আমার কথা শুনে ভাবতেছেন লাইক করবেন কি না? আহা শোনা গো আমার, এটা সালামি দিবানে, লাইক করেন, হ্যাঁ লাইক করেন। বড় ভাই পৃথিবীর সবচেয়ে মায়ার একটা বন্ধন, বাবার পরে যে ভাইয়ের স্থান। যার বড় ভাই নাই সে বুঝে বড় ভাইয়ের কষ্টটা কেমন, যার বড় ভাই আছে সে বলতে পারে বড় ভাইয়ের ছায়াটা কেমন, বড় ভাইয়ের মায়া মহাব্বত ভালোবাসাটা কেমন। সেজন্য পৃথিবীর সবচেয়ে মধুর একটা সম্পর্কের নাম হচ্ছে ভাই। ভাইয়ের সম্পর্কটা মহান মধুর একটা সম্পর্ক। সারাদিন পরিশ্রম করে যখন আসে তো পিঠটা বলে বিছনা দে, চোখটা বলে ঘুম দে, শরীরটা বলে আরাম দে। তখন এমনও পর্ব আসে শুধু একটা ডিম কোনো মতে বাইজা খায়া ঘুমায়। ইনকামের উপর নির্ভর করে সমাজ দিচ্ছে দাম, টাকা দিয়ে বাড়ানো যায় আত্মসম্মান, টাকায় কেনা যায় না সুখ, তবে ফুটানো যায় হাসি। মানুষের পাশে মানুষ দাঁড়ালে মানুষই হবে খুশি। অল্প দিনের জীবনে গল্পটা এমন ভাবে সাজাতে চাই শত্রু যেন বলে ওঠে আমার ভুল হয়েছিল ভাই।